প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তো ওখানে ইলেকশন করে এবং ইলেকশনের সময় এই সেতুটাকে রাজনৈতিক দাবি দেওয়ার অংশ হিসেবে ব্যবহার করে এবং ইস্যু হিসেবে তারা ব্যবহার করে। কিন্তু ওনার মানুষের যে প্রতিদিনকার কান্না এটা কিন্তু রাজনৈতিক দলগুলো বলেন এবং এটা পরবর্তীতে যখন তারা ক্ষমতায় যান তখন এই ব্যাপারটাকে কেন্দ্র করে তাদের রাজনৈতিক যে চিন্তা ভাবনা ওই এলাকার সেটা আবর্তিত হয়। কিন্তু কখনোই ভোলা বরিশাল সেতু মানুষের যে আকাঙ্ক্ষা সেই অনুযায়ী এটা কিন্তু বাস্তবায়িত হয় নাই। এই সেতু না হওয়ার কারণে অসংখ্য মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে। এখন তো সেতু নাই, ওইদিকে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই কারণে একটা ধ্বংসপ্রাপ্ত মেডিকেল। এটা যদি আপনারা ভোলা সদরে যান কখনো, সদরের যে হাসপাতালটা সেটা আপনারা দেখে থাকেন, সেই হাসপাতালটা যে দুরবস্থা, এটার কারণে কিন্তু অসংখ্য শিশু, অসংখ্য গর্ভবতী মা মৃত্যুবরণ করেছে। ভোলা বরিশাল সেতু না হওয়ার কারণে অসংখ্য মানুষ চিকিৎসা করতে পারে না এবং তাছাড়াও ভোলা যে একটা সুন্দর একটা ট্যুরিজম স্পট হতে পারে, এটার যে একটা সুন্দর একটা আধুনিক সিটি হতে পারে, এটার চিন্তা আসলে কেউ করছেন না, বরঞ্চ এটাকে রাজনৈতিক দলগুলো যার যার মতো করে ব্যবহার করছে। একই সাথে এটাও বলতে হবে ওখানকার যে ঘাট, পানি, ইজারা যা কিছু আছে, এগুলো ইজারা তো আসলে নির্দিষ্ট রাজনৈতিক দলগুলো মেনটেইন করতেছে। তাদের এই সেটআপটা ভেঙে পড়বে যদি ভোলা বরিশাল সেতু হয় এবং লঞ্চের যে যারা মালিক তারা এটা অনেক ক্ষেত্রেই চাচ্ছেন না। এই লঞ্চের মালিকগুলো বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের মদত পুষ্ট হয়ে থাকে। এই যে রাজনৈতিক টানাপোড়েন, এটার মধ্য দিয়ে ভোলার যে সাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো রাস্তায় নামার বিষয়টা এটা যদি না করতে হতো বাংলাদেশের জনগণের, কেউই এটা করতে চাইবে না। এই ছেলেপেলে যারা এখানে আন্দোলন করতেছে তারা আপনারা জানেন ভোলা থেকে ঢাকায় এসেছে নদী পথে সাঁতরিয়ে এবং পায়ে হেঁটে। তাদের এটা করতে হতো না, তাদের পড়াশোনার টেবিল আছে, কিন্তু সেটা ত্যাগ করে তাকে ভোলা বরিশাল সেতুর জন্য আসতে হচ্ছে। কারণ তাদের মায়েরা, তাদের বাবারা এটা দিয়ে মানে এটাতে এফেক্টেড এবং পুরো জেলার মানুষ এটাতে এফেক্টেড হয়। এই কারণে জেনারেশন বাই জেনারেশন এই মুভমেন্টটা করতে হচ্ছে। যদি এটা রাজনৈতিকভাবে ব্যবহার্য জিনিস না হতো তাহলে আমাদেরকে ভোলা বরিশাল সেতু নিয়ে রাস্তায় নামতে হতো না। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের যেহেতু একটা আনবায়াসড একটা চরিত্র আছে, কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের যেহেতু ওরকম বিষয় নাই যে চাপ আছে, তাদের পক্ষে সম্ভব এই মুহূর্তে ভোলা বরিশাল সেতুটাকে পাশ করিয়ে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া, যাতে করে পরবর্তীতে কোনো গভর্নমেন্ট এসে এটাকে প্রশ্ন তুলতে না পারে, রাজনৈতিক দল এসে প্রশ্ন তুলতে না পারে যে অমুক রাজনৈতিক দলের দ্বারা এটা করা হয়েছে। এই সুযোগটা এখন ইন্টারিম গভর্নমেন্টের আছে, সেই কারণে তারা এখানে এই দাবিটা করতে এসেছে।